এই লোকেরা ভারী স্টিলের দরজার পিছনে বন্দী ছিল। লোকটি গুলির মাথা খুলে ভিতরের বারুদ কাগজে ঢেলে দিল। তার সঙ্গী তৎক্ষণাৎ বুঝল সে কি করতে চলেছে। সময় নষ্ট না করে সে ম্যাগাজিন খালি করল এবং সব গুলি থেকে বারুদ বের করে জমাতে লাগলো। কিছুক্ষণের মধ্যে দুজনের কাছে যথেষ্ট বারুদ জমে গেল। তারপর লোকটি হাতকড়ি বের করলো, পাইপের মরচে পড়া স্ক্রু খুলল এবং বারুদ সেই ছিদ্রে ভরে দিল। তারপর একটা পুরো গুলি তুলে নিল এবং তা মজবুত করে স্ক্রুর ভিতরে আটকে দিল। এদিকে ঘরের বাইরে দাঁড়ানো গ্যাং লিডারের মুখে রাগ স্পষ্ট। সে তৎক্ষণাৎ তার গুন্ডাদের বিষাক্ত গ্যাস ছাড়তে বলল। ঘর ধীরে ধীরে বিষাক্ত ধোঁয়ায় ভরে উঠল, কিন্তু দুজনে থামল না। লোকটি বন্দুক তুলল এবং নিশানা সেই গুলির দিকে স্থির করল যা স্ক্রুতে আটকে ছিল। পরের মুহূর্তে একটা প্রচন্ড বিস্ফোরণ হলো, লোহার পাইপ ফেটে গেল এবং আগুনের ফুলকি বেরোতে লাগলো। তবুও স্টিলের দরজা যথারীতি বন্ধ রইল। তার সঙ্গী দরজার কন্ট্রোল প্যানেল পর্যন্ত পৌঁছলো, তারগুলো টেনে সার্কিট বোঝার চেষ্টা করলো। ঠিক তখন তার চোখ ওপরে লাগানো এক্সস্ট ফ্যানে পড়লো। তার মাথায় বিদ্যুতের মতো চিন্তা এলো। সে দরজার সার্কিট টেনে নিল এবং তা সরাসরি ফ্যানের তারের সাথে জোড়া দিল। যেই তার ছুঁয়েছে তীব্র কারেন্ট তাকে জোরে ঝাঁকুনি দিল। সে চিৎকার করে পিছনে পড়ে গেল। লোকটি তৎক্ষণাৎ ছুটে গেল এবং তার সঙ্গীকে ধরে ফেলল, কিন্তু সেই ঝাঁকুনিতেই দরজা কেঁপে উঠল। অবশেষে সেই মজবুত দরজা খুলে গেল এবং বন্ধুর প্রাণও বেঁচে গেল।